কঠিন চিন্তা, কঠিন টেনশন, এই কঠিন চিন্তা টেনশন কিছুতেই দূর হচ্ছে না। দূর হবে কি করে? আপনি শান্তিতে নেই, ঘরে চলছে কঠিন অশান্তি, চারিদিক হতে বিপদ, চারিদিক হতে মুসিবত। কেননা ঘরে যখন কঠিন অশান্তি হয় তখন সব জায়গায় বিপদ লেগে যায়, কাজে কর্মে সর্বত্র বিপদের সম্মুখীন হতে হয়। ফলে পেরেশান এবং কঠিন টেনশন, কঠিন চিন্তার মধ্যে সে পড়ে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন, কলহ বিবাদ এদিকে লেগেই আছে, ভাই ভাই কলহ বিবাদ, দুশ্মন শত্রু পেছনে। প্রিয় দর্শক, চারিদিক হতে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক বিপদে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি ছোট্ট দোয়া, সহজ দোয়া, 2 শব্দের দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, দোয়াটি ছোট কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতা এতটাই বেশি যে এই ছোট্ট দোয়াটি আপনার সকল বিপদ মুসিবত, ঘরের অশান্তি, কলহ বিবাদ, দুশ্চিন্তা, টেনশন, হার প্রেশানি মন্দ হতে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই মহান রব্বুল আলামিন তার প্রতি মনোযোগী হয়ে যান, তার প্রতি রহমশীল হয়ে যান, রহমত নাজিল শুরু করে দেন, ফজল করম নাজিল শুরু করে দেন। মহান রব্বুল আলামিন তিনি বিশেষ দয়ার দৃষ্টি দিয়ে দেখেন, ফলে সেই বান্দা রক্ষা পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। মহান রব্বুল আলামিন এত দ্রুত তাকে নাজাত দেন সকল খারাপি হতে, বিপদ হতে এবং মুসিবত হতে যে সে কল্পনা করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এদিক ওদিক ছোটাছুটি না করে, নৈরাশ না হয়ে মনের মধ্যে মহান রব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন ঈমান ও ইয়াকিনের সাথে। ইনশাআল্লাহ অলৌকিক মদদ আসবে, অলৌকিক নুসরত এসে যাবে মহান রব্বুল আলামিনের পক্ষ হতে। আল্লাহ রব্বুল আলামিন তিনি বিভিন্ন কায়দায়, বিভিন্ন হিকমত দ্বারা তিনি মদদ করেন, সাহায্য করেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। কিন্তু মদদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দেন, কখনো ফেরেশতা পাঠিয়ে, আবার কখনো নিজ কুদরতি ক্ষমতায় ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদদ দিয়ে তাকে নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ এই দোয়া, এই দোয়াটি হতে আপনি মুখ ফিরাবেন না, অবশ্যই পড়ুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমশীল হয়ে যাবেন, আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। মহান রব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহ খাতাকে তিনি মাফ করে দেবেন। আপনার আমল নামা, যে আমল নামা গুনাহে ভর্তি হয়ে আছে, এত গুনাহ, এত গুনাহ, পাহাড় সমান গুনাহ আমল নামায় রয়েছে, যে গুনাহের নহসাত, যে গুনাহের বেবরকতি আপনার বাড়িতে, আপনার সাংসারিক জীবনে প্রভাব পড়ছে, কাজে কর্মে আয়ে এর নহসাত, এর প্রভাব পড়ছে, ফলে বেচैनी হয়ে যাচ্ছেন, কোনো কাজে আপনার সফলতা আসছে না, আয়ে উন্নতি হচ্ছে না, হাতে টাকা পয়সা থাকছে না, হাতে টাকা পয়সা যতটা আছে তা দ্বারা
আপনার কাজ সম্পন্ন হচ্ছে না। এইভাবে করে আপনি ধীরে ধীরে অভাবের দিকে চলে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন, অন্যরা আগে চলে যাচ্ছে, আপনি পিছিয়ে পড়ছেন, কেননা গুনাহের নুহুসাত ঢুকে গেছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। অর্থাৎ আপনার আমল নামাকে পবিত্র বানাবেন, আর গুনাহের নুহুসাত থাকবে না, বেবরকতি থাকবে না। যে খারাপ প্রভাব আপনার জীবনে আপনার কাজে কর্মে পড়ছিল সেটা হতে মুক্ত হয়ে যাবেন। ফলে কাজে কর্মে বরকত আসবে, সমৃদ্ধি আসবে, এতে করে আপনার কাজে সফলতা মিলবে, আপনি কামিয়াব হবেন, আপনি লস খাবেন না, আপনি হোঁচট খাবেন না, আপনি লস খাবেন না। যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনার সফলতা মিলবে। ফলে আপনার জীবন হতে টেনশন দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, অভাব মোচন হবে। এইভাবে করে নানান বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন, সুখে শান্তিতে থাকবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার বুকে দুনিয়ার জীবনটা আপনাকে এক সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাহমাতাল্লাহি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মুহসিনিন বান্দাদের খুবই নিকটে আছে। আর মুহসিনিন বান্দা তারাই যারা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, দোয়া করে, বিপদে আপদে মুসিবতে তারা দুনিয়ার অন্য কোনো দরবারে যায় না, কোনো তাগুতের কাছে যায় না। তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মালিক, আমাদের খালিক, এবং সকল বিপদ আপদ মুসিবত হতে, টেনশন হতে, হার খারাপি হার মন্দ হতে যিনি উদ্ধারকারী। এই রকম বিশ্বাস ইয়াকিন নিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে এরাই হচ্ছে মুহসিনিন। মুহসিনিনের অনেক ব্যাখ্যা আছে। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পড়বেন, আপনার নামটা মুহসিনিনদের খাতায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক মুসলমান সংসারে ছিল কঠিন অভাব, কঠিন অশান্তি, আয়ে উন্নতি নেই, গুরবত তাকে ঘিরে ধরেছিল। এই রকম কঠিন অবস্থায় যখন সে কাজ পাচ্ছে না, কোনো দিক হতে তার উন্নতি হচ্ছে না, তখন সে নৈরাশ হয়ে একটি গলত রাস্তা বেছে নিয়েছিল। আর সেই রাস্তাটি হচ্ছে ডাকাতি করা, চুরি করার রাস্তা। এইভাবে করে সেই মুসলমান চুরি করত, ডাকাতি করত, অন্যের মাল আত্মসাৎ করত, ছিনতাই করত। এইভাবে করে তার সংসার চলতো। প্রিয় দর্শক, একদিনের ঘটনা, এই ডাকাত সে তার দলবল নিয়ে ডাকাতি করতে চলেছে। চলতে 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 একটি জঙ্গল দিয়ে সে যাচ্ছে। যেতে যেতে তার নজর একটি খেজুর গাছের প্রতি পড়ল। খেজুর গাছটি ছিল একেবারেই শুকনো, কিছুই ছিল না, একটি খেজুর বলতে ছিল না। প্রিয় দর্শক, এই রকম শুকনো একটি খেজুর গাছ, সেই খেজুর গাছের পাশেই আরেকটি খেজুর গাছ ছিল, কিন্তু সেই খেজুর গাছটা ছিল একেবারেই সতেজ, তার ডাল পাতা পল্লব ছিল একেবারে ভর্তি, এবং অসংখ্য খেজুরও ছিল। প্রিয় দর্শক, এই ডাকাতটি যখন এই দুটি খেজুর গাছ দেখলো, সে অবাক হলো। অবাক হওয়ার আরেকটি কারণ হলো, একটি পাখি বসেছিল ওই সতেজ খেজুর গাছটার মাথাতে, এবং সে ঠোঁটে করে একটি করে পাকা খেজুর নিয়ে এই শুকনো খেজুর গাছটায় উড়ে উড়ে আসে, আর ওই খেজুরটা রাখে। আবার কিছুক্ষণ পর সতেজ খেজুরটার গাছে সে উড়ে যায়, আবার ঠোঁটে করে পাকা খেজুর নিয়ে শুকনা খেজুর গাছে রাখে। প্রিয় দর্শক, এই রকম দৃশ্য দেখে ডাকাত অবাক হয়ে গেল। সে জানতে চাইল, তার জানতে ইচ্ছুক হলো বিষয়টা কি। এই পাখি
পাকা খেজুর ঠোঁটে করে নিয়ে এই শুকনো গাছটাতে কেন রাখে? প্রিয় দর্শক, ডাকাত ওই শুকনো খেজুর গাছটাতে উঠল। ওঠার পর সে আরো অবাক হয়ে গেল। সে দেখলো যে এই শুকনো খেজুর গাছটার একেবারে মাথাতে একটি বিষধর সাপ শুয়ে আছে, কিন্তু তার চোখ নেই, সে একেবারে অন্ধ। আর এই পাখিটি খেজুর নিয়ে এই অন্ধ বিষধর সাপটির মুখে দিচ্ছে, আর এই অন্ধ বিষধর সাপটি খেজুর খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ডাকাত খেজুর গাছ হতে নেমে পড়লো। নামার পর সে ভাবতে লাগলো, মহান রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তিনার কুদরত আমাকে দেখালেন। কেননা যে সাপের খাদ্য হচ্ছে পাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অন্ধ মজবুর বিষধর সাপকে তার খাদ্য দিয়েই তাকে খাদ্য পৌঁছাচ্ছে, তার রিজিক দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে মানুষ রূপে তৈরি করেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সকল সৃষ্টির সেরা করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সেই আল্লাহ পাকের ওপরে যদি আমি ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে মালামাল করবেন না? কেন আমার জন্য রিজিকের দরজা খুলবেন না? আমি কেন অভাব অনটনের জন্য ডাকাতি করছি, চুরি করছি? কেন আমি এত বড় অন্যায় করছি? এত বড় অন্যায় করে কেন আমি রোজগার করছি? আমি কেন মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রাখি না? কেন আমি সেই মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করি না? আমি যদি এই অন্ধ সাপের মতো যদি একটু আমি ভরসা করতাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাহলে অবশ্যই তিনি আমার রিজিকের দ্বারকে খুলে দিতেন। প্রিয় দর্শক, এই রকম ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে সে তওবা করলো আর এই দোয়াটি পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার তওবাকে কবুল করলেন, দোয়াকে কবুল করলেন, তাকে মাফ করে দিলেন, তাকে নিষ্পাপ করে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দ্বারকে খুলে দিলেন। এমন খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে একে এতটাই দৌলত, এতটাই মাল দিলেন যে মহান রব্বুল আলামিনের রহমতে এই ডাকাত একজন পাক্কা মুসলমান হয়ে সে হজ করতে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে নানান ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনা দ্বারা প্রমাণিত হয় মহান রব্বুল আলামিনের দরবারে কেউ যদি তিনার উপরে আস্থা রেখে ভরসা রেখে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে প্রত্যাখ্যান করেন না। সে যা চায় আল্লাহ পাক তাকে তা দিয়ে দেন। সকল বিপদ আপদ মুসিবত, দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল বানিয়ে দেন, ইজ্জত সম্মান দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন মাত্র 100 বার। দোয়াটি পড়ার সময় আপনি অজু অবস্থায় পড়বেন। খুবই উত্তম হবে অজুর হালতে দোয়াটি পাঠ করার। প্রিয় দর্শক, অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর আপনি বিছানায় বসবেন। পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি জীবনের সকল ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, উত্তম হবে দরুদ ইব্রাহিম পাঠ করা। যদি আপনার দরুদ ইব্রাহিম জানা না থাকে অথবা না পড়েন, তাহলে যে কোনো একটি দরুদ আপনি পড়তে পারেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি 100 বার দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাকের উপরে ভরসা রেখে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা
গফুরুর রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়ুন, বিশ্বাসের সহিত পড়ুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনি ফলাফল পাবেন 100% নিশ্চিত। আপনাকে শুধু ঈমান এবং ইয়াকিনের সহিত পড়তে হবে। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার পূর্বে আপনার যে হালত ছিল, দোয়াটি পাঠ করার পর আপনার হালত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আভ্যন্তরীণকে নূরে নূরান্বিত করে দেবেন। ভেতরটা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া নূরে আলোকিত হয়ে যাবেন, তা আপনি সহজেই অনুভব করতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি চালু করে দেবেন। ঘরে আসবেন, ঘরের অবস্থার পরিবর্তন ঘটবে। দেখবেন সেই অশান্তি আর নেই, শান্তিতে ভরে গেছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হার কাজেই সফলতা দান করবেন ইনশাআল্লাহ। যে বিপদ, যে মুসিবতে আপনি কষ্ট পাচ্ছিলেন, সেই বিপদ, সেই মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। হার মন্দ, হার খারাপি, অমঙ্গল, অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন এবং এই দুনিয়ার জীবনকে এক সুখময়, শান্তিময় জীবন বানিয়ে দেন। তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।